আমার পড়াশোনা একেবারে না, রাজমিস্ত্রি শ্রমিক হিসেবে এরকম কাজ করে পন্থা খাইছিলাম। দিন হলো না খাওয়া ছিলাম। তারেক রহমান স্যারকে সেলুট জানাই। কোথায় কি করবো সেটা আল্লাহর ইশারা। আল্লাহ যদি আমাকে রেজেক্ট রাখে তাহলে অবশ্যই আমি হবে আর কি। আমার ভোরের জনগণ এবং বাংলাদেশের লোক আনন্দ পাচ্ছে। বর্তমান যে যুগ, বর্তমান যে ফেসবুক পেজে যে অবস্থা, আমার যে এতগুলা হয়েছে এখনো ডলার ঢোকে নাই, এখনো হ্যামনিশন বলে ওটা উচ্চরং আমার হলো এখনো হয় নাই। তাহলে আমি কি করে খাবো? আমার এত বড় পরিবার আমি কিভাবে চালাবো? তাহলে আমার পড়াশোনা একেবারে না। স্কুল পড়ছিলাম, 1, 2 পড়ছিলাম, কিন্তু তাও তো নাম লিখতে পারি না। কেন? আমার বাড়িতে আমি 3 ভাই 3 বোন, সবার বড়। আমার বড় কেউ শিক্ষিত কেউ ছিল না, আমাকে শাসন করবে, বাড়িতে পড়াইবে, এই ধরনের লোক ছিল না। সুশিক্ষিত আমার ফ্যামিলিটার থেকে আর কি। আমি ঢাকার থেকে এরকম কাজ বাজ করি, বিল্ডিংয়ের রাজমিস্ত্রি শ্রমিক হিসেবে এরকম কাজ করে আমার ভাই বোনগুলা এইভাবে শাসন করি। আমার পড়া হয় নাই, আমি টাকা পয়সা দিচ্ছি, তোমরা পড়াশোনা করো। এইভাবে আমার ভাই বোনগুলা তার নিজের নাম লিখতে পারে, মানুষের চিঠি পড়তে পারে, এরকম। কিন্তু আমি কিন্তু পারি না। 1-1.5 বছরে 500 টাকা, 700, 2000, 1000, এইভাবে 1.5 বছরে 10,000 টাকা আর কি। বাংলাদেশের নাগরিক অসহায় এলাকা অবশ্যই এটা দিতে হবে। আরও অন্য অন্য জেলা, অন্য অন্য আমাদের বাংলাদেশে যে দরিদ্র এলাকা আছে, আমি তাদেরকে নিয়ে আমি ভাবি তাদেরকেও খোঁজ করতে হবে কোথায় দরিদ্র লোক আছে। অসুস্থ থাকলে তো অবশ্যই চিকিৎসার দরকার আছে। পৃথিবীতে বেঁচে থাকলে অবশ্যই দরকার আছে। আর তারেক রহমান স্যারকে সেলুট জানাই। অবশ্যই আমার পরিবারটা অবশ্যই দেখবেন, তাহলে আমার মনটা অনেক খুশি থাকবে। আমার চোখ দিয়ে পানি ঝরবে না, বুকে কষ্টে থাকবে না। আমি ভাবতে পারি নাই আমি কন্ট্রিবিউশন এরকম আমার পেজ এরকম হবে, আমি ভাবতে পারি নাই। আসলে আমি যেটা ভাবতেছি, আমাকে মনে হয় পুরো দেশবাসী আমাকে এরকম করতেছে, আনন্দ পাইতেছে, আমিও আনন্দ পাইতেছি। আমি যখন ছোট, তখন আমার আম্মা মানুষের বাড়ি মাটি কাটছিল, কেটে আনি চাল ডাল কিনে। তখন তো চাল কিনা লাগতো 5 কেজি, 3 কেজি, 2 কেজি, মানে দিন মজুরি এরকম। আর বর্তমান তো সেটা না, 1 বস্তা করে আলু কিনে। তখন অভাব খুব ছিল, খাইছিলাম পন্থা, খাইছিলাম কাঁচামরিচ দিয়ে, খাইছিলাম পানি দেওয়া ভাত খাইছিলাম। আমাদের চরাঞ্চলে ভাষা এটাই বলে। হ্যাঁ, না খেয়ে এটা তো বড় কষ্টের ব্যাপার। এটা কারো কাছে চাই নাই অবশ্যই, কেন নিজেকে লজ্জা শরমে কারো কাছে চাই নাই। একদিন হলেও না খাওয়া ছিলাম আর কি। এটা আমার ভালো ঢোকে, আমার মনে আছে।